আরে ভাই, দেশে যে গরম পড়ছে, মানুষের বদনাম করতে গেলেও কিন্তু আপনাদের শরীরে এনার্জির প্রয়োজন হবে। আর এই এনার্জি পেতে হলে অবশ্যই খেতে পারেন এই ডিটক্স ওয়াটারটা। তো কিভাবে এই ডিটক্স ওয়াটার বানাবো চলেন দেখি। প্রথমে একটা কাচের বয়ম নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ চিয়া সিড। মূলত এই বয়মগুলা বিক্রি করে তেল মানে ঢেলে ব্যবহার করার জন্য, কিন্তু আমি এতে ডিটক্স ওয়াটার বানাবো আর কি। তো প্রথমে 2 চামচ চিয়া সিড খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর অবশ্যই চেষ্টা করবেন কাচের বোতল ব্যবহার করার কিংবা বয়ম ব্যবহার করার। তো চিয়া সিডটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। চিয়া সিড কিন্তু শরীরে অনেক এনার্জি দেয়, তাছাড়াও ওজন কমায়। তো এখানে নিয়ে নিচ্ছি স্লাইস করে কেটে রাখা কিছু শসা। অবশ্যই শসাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে খোসা সহই কিন্তু ব্যবহার করতে হবে, খোসা ছাড়িয়ে নেবেন না, খোসা সহই ব্যবহার করবেন। তো আমি ওই জলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা লেবু। লেবুগুলা আপনারা খোসা সহই ব্যবহার করার চেষ্টা করবেন, তবে যারা তিতা না খেতে পারেন তারা খোসাটা ছাড়িয়ে দিবেন, তবে খোসা সহ খেলে উপকার বেশি। আর দিব কিছু পুদিনা পাতা। পুদিনা পাতা আমি আগে থেকেই কুচি কুচি করে কেটে নিয়েছি। আর অফ স্ক্রিনে আমি কিছু আদা কুচিও ব্যবহার করেছি। আর সেই সাথে 2 চামচ বিট লবণও ব্যবহার করেছি। এতে করে ডিটক্স ওয়াটারের স্বাদটা অনেকটাই বেড়ে যায়। তো আমি সব কিছু ব্যবহার করার পর তখন দেখলাম ওই যে কখন যেন ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে, আদা আর আপনার এই যে বিট লবণের ভিডিওটা করাই হয় নাই। তো এটাকে করে তারপরে হচ্ছে বয়ামের মুখটা আমি লাগিয়ে এটাকে আমি সারা রাতের জন্য রেখে দিব। তবে যাদের ঠান্ডার সমস্যা তারা ডিটক্স ওয়াটার খাওয়ার 1 থেকে 2 ঘন্টা আগে বের করে নর্মাল করে তারপর হচ্ছে জলটাকে খাবেন। এতে করে আপনি সারাদিন মানুষের বদনাম করার জন্য অনেক এনার্জি পাবেন। সত্যি কথা বললাম, দেশে যে গরম পড়ছে, আর শুধু দেশে না, এখানেও গরম শুরু হয়ে যাবে। এই ডিটক্স ওয়াটার আপনাকে অনেক এনার্জি দিবে, তাছাড়াও আপনার ওজন কমাতে সাহায্য করবে। যদিও আমি যেই মোটা সেই মোটায় রয়ে গেছি, ডিটক্স ওয়াটারেও কাজ হয় না। তো আজকের এই ডিটক্স ওয়াটারটা আপনারা খেতে পারেন। প্রথমে দুষ্টামি করলাম, আসলেই খুবই উপকারী। তো এটা খেতে পারেন, এই গরমে খেলে অনেকটাই স্বস্তি পাবেন, ভালো থাকবেন।